নিরামিষ দিনে যখন বুঝে উঠতে পারি না যে কী রান্না করব, তখন বাড়িতে যদি পনির থাকে তাহলে আর চিন্তা করতে হয় না। তো আজকে যেহেতু নিরামিষ আমাদের, তাই জন্যে বানিয়ে নিয়েছিলাম ফুলকপি দিয়ে পনিরের তরকারি আর নিরামিষ লাল শাক, যেটা দিয়েছিলাম বরকে লাঞ্চ বক্সে। আর এটাই ছিল আজকে আমাদের দুপুরেরও মেনু। তো প্রথমেই আমি লাল শাকটা বানানোর জন্য শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আগেই আমি পাতাগুলো চেক করে নিয়েছিলাম যাতে কোনো খারাপ কিছু পোকামাকড় আছে কিনা সেটা দেখার জন্য। তারপর শাকগুলো ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, কারণ এই শাকগুলোতে না খুব ময়লা থাকে, যার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালোভাবে পরিষ্কার হয়। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালোভাবে আবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর জল ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি ভাজা করব। তো এটা ভাজার জন্য যেহেতু নিরামিষভাবে ভাজছি, তাই জন্য পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। তারপর তার মধ্যে শাকগুলো দিয়ে আর ওপর দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পর ঢাকা খুললে দেখলাম যখন জল শুকিয়ে গেছে, তখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম আর ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ভেঙে। আর শুকিয়ে গেলেই তৈরি হয়ে গেছিলো এই লাল শাক। আর অন্যদিকে পনিরটা বানাবো ফুলকপি দিয়ে, ফুলকপি আলু দিয়ে। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, সেটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো শেপের চৌকো চৌকো করেও করতে পারো। আমি এখানে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে আমি ভেজে নেব। আর অনেকেই কিন্তু আমিও করি, পনিরটাকে ভিজিয়ে রাখলে অনেকটাই সফট থাকে, কিন্তু এই পনিরটা না অনেকটাই নরম ছিল, যার জন্য ভিজিয়ে রাখতে হয়নি। এবার আমি ফুলকপি আলুর তরকারি বানানোর জন্য ফুলকপিগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেরকম দেখতে পাচ্ছ আর কি ভিডিওতে সেরকমভাবে। এখানে আমার একটা পুরো ফুলকপি লাগেনি, আমি ওই হাফের থেকে একটু বেশি মতো নিয়েছিলাম। আর নিয়েছি আদা, একটু বেশি পরিমাণেই আদা নিয়েছি, কারণ যেহেতু নিরামিষ হবে অন্য কোনো মশলা তো এখানে ব্যবহার করব না। আর নিয়েছি 2টো আলু। নতুন আলু বাজারে খুব পাওয়া যাচ্ছে, তাই জন্য আজকে নতুন আলুই ব্যবহার করছি। আর আলুগুলোকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তরকারিতে না যদি আলুগুলো একটু বড় বড় রাখা যায় তাহলে ভালো হয়, কিন্তু আমার যেহেতু সকালে তাড়া থাকে রান্না করার, তাই জন্য আমি বেশি বড় বড় করে কাটিনি, কারণ যত বড় বড় করে আলু কাটবো ততই দেরি হবে রান্না করতে, যার জন্য ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। এবার ওই আদাগুলোকেও ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি মশলা বানিয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ দিয়েছি কেটে, আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি আর তার মধ্যে পনিরগুলো একে একে ভেজে নিয়েছি। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারো। পনিরগুলো না আমি একটু ডিপ ব্রাউন করেই ভেজেছি, কারণ আমাদের সবাই না পনিরগুলো একটু বেশি ভাজা খেতেই পছন্দ করে, যার জন্য একটু বেশি কড়া করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে আবারও আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ভাজার জন্য। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ফুলকপিগুলো আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আর তারপর আমি আবারও কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর অল্প একটু গোটা জিরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে ওই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এছাড়া আর কোনো মশলা আমি ব্যবহার করিনি এখানে। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এখানে
প্রায় 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি, যাতে আর কি ফুলকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি জলটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আর ওই 10-15 মিনিটের মধ্যেই পুরো আলু আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নুন চেক করে নেওয়াতে মনে হয়েছিল যে নুন কম আছে, যার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর ওপর দিয়ে দিয়েছি গরম মশলা। তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো। তারপর আমি দিয়ে দিয়েছি পনিরগুলো, তারপর ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। তাহলেই রেডি হয়ে গেছে এই ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয়। ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।